আসসালামু আলাইকুম। সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদ বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে সেমিনারটি পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল। তিনি বিদেশি উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিশদভাবে আলোচনা করেন। সিভি তৈরি, স্কলারশিপ পাওয়া, বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ, মেইল করা প্রতিটি বিষয় নিখুঁতভাবে তুলে ধরেন। নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মুর্শিদা খাতুন। কর্মশালায় বক্তারা তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী, অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। নাটোর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ৮৮ জন শিক্ষার্থীকে সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২০২৩ সালের টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের দেশের সকল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে ৮৮ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র, ক্রাচ এবং চশমা প্রদান করা হয়। নাটোরের গুরুদাসপুরে ওজনে কারচুপি, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং ভুয়া লেভেল ব্যবহার করে ৪ রাইস মিল মালিককে ২,২০,০০০ টাকা জরিমানা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল উপজেলার চাঁচকৈর বাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। সহকারী পরিচালক জানান, উল্লেখিত অভিযোগে মেসার্স আলামিন অটো রাইস মিল মালিককে ১ লক্ষ টাকা, মেসার্স রাফি ট্রেডার্স এবং মেসার্স এম ট্রেডিং এর মালিককে ৫০,০০০ টাকা করে এবং মেসার্স উত্তরবঙ্গ রাইস মিলের মালিককে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং আনসার ব্যাটালিয়নের একটি টিম এ সময় সহযোগিতা প্রদান করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।